হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিজাস সাতকাহন। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে আদা ও কাঁচা লঙ্কা এবং কিছু টমেটোকে ভালো করে বেটে নেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে একটি তেজপাতা ও দুটি শুকনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি, সাথে ছোট একটি দালচিনি। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং অবশ্যই দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটি টেস্ট আসে। তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে নিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে নিচ্ছি। টমেটোটা দেবার সাথে সাথে একটুখানি নুনও দিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হতে পারে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আদা, টমেটো ও যে কাঁচা লঙ্কাটিকে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপর হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ হলুদ দিচ্ছি। এবার যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিচ্ছি। এখানে বেশি জল ব্যবহার করতে হবে না, কারণ আলুটা তো আগে থেকেই সিদ্ধই করে রেখেছিলাম। একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেন, দেখবেন হালকা মশলাটা কষে এসেছে। মশলাটা বেশ ভালো কষে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার হাফ চামচ পরিমাণে একটু চাট মশলা দিচ্ছি। এটা কিন্তু বেশ টেস্টি লাগবে এবং বেশ টক ঝালের একটা মিশ্রণ বলেই মনে হবে। এই পর্যায়ে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হবে। এবার একটুখানি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাস, আমাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম তৈরি, মাত্র 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে। যেহেতু আলুটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো সময় একদমই লাগলো না। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।